আসসালামু আলাইকুম সবাইকে জিরো থেকে গ্রামার শিখি বেসিক টু অ্যাডভান্স ক্লাস নং 3 our discussion topic is sentence so let's start the class সেন্টেন্স শব্দের অর্থ হলো বাক্য কতগুলো ওয়ার্ড একত্রিত হয়ে সেন্টেন্স গঠিত হয় যেমন আই ইট রাইস আমি ভাত খাই এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলে পার্টস অফ সেন্টেন্স একটি সেন্টেন্সে দুটি অংশ থাকে একটি হলো সাবজেক্ট অন্যটি হলো প্রেডিকেট সাবজেক্ট যার বাংলা হলো উদ্দেশ্য এবং প্রেডিকেট যার বাংলা হলো বিধেয় সাবজেক্ট কি প্রেডিকেট কি চলুন আমরা শিখে নেই পার্টস অফ সেন্টেন্স প্রধানত একটি সেন্টেন্সে দুটি অংশ থাকে একটি হলো সাবজেক্ট অন্যটি হলো প্রেডিকেট সাবজেক্ট যার বাংলা হলো উদ্দেশ্য আর প্রেডিকেট যার বাংলা হলো বিধেয় চলুন সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে বিস্তারিত জেনে নেই সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে যেমন রহিম গোস টু স্কুল রহিম স্কুলে যায় অর্থাৎ কে স্কুলে যায় কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এখানে রহিমকে অর্থাৎ এখানে হলো রহিম হলো সাবজেক্ট প্রেডিকেট সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো প্রেডিকেট অর্থাৎ রহিম গোস টু স্কুল রহিম স্কুলে যায় গোস টু স্কুল এটা হলো প্রেডিকেট অর্থাৎ এই রহিম সম্পর্কে যা কিছু বলা হবে তাই হলো প্রেডিকেট চলুন এবার সাবজেক্ট এবং প্রেডিকেট থেকে কিছু প্রশ্নের সমাধান করে আসি প্রশ্ন নাম্বার 1 ইন দ্য সেন্টেন্স রহিম গোস টু স্কুল রহিম স্কুলে যায় হোয়াট ইজ দ্য সাবজেক্ট সাবজেক্ট কি এখানে কে স্কুলে যায় কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা হলো সাবজেক্ট এখানে হলো রহিম সঠিক উত্তরটি হবে রহিম 2 নম্বর প্রশ্নে ইন দ্য সেন্টেন্স দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এখানে হোয়াট ইজ দ্য প্রেডিকেট অর্থাৎ এখানে প্রেডিকেট বলেছে অর্থাৎ সাবজেক্ট হলো দ্য সান সাবজেক্ট বাদে যা থাকে তাই হলো প্রেডিকেট অর্থাৎ রাইসেস ইন দ্য ইস্ট সঠিক উত্তর হবে রাইসেস ইন দ্য ইস্ট প্রশ্ন 3 এ সেন্টেন্স হ্যাজ মেইনলি হাউ মেনি পার্টস অর্থাৎ একটি সেন্টেন্সে কয়টি অংশ থাকে দুইটি অংশ থাকে সঠিক উত্তর হবে বি কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য মিনিং অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার কি বিস্তারিত শিখব অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স যার বাংলা হলো বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স যার বাংলা হলো প্রশ্নবোধক বাক্য 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স যার বাংলা হলো অনুজ্ঞাসূচক বাক্য অপটেটিভ সেন্টেন্স যার বাংলা হলো ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্স যার বাংলা হলো বিস্ময় বা আশ্চর্যবোধক বাক্য চলুন এখন আমরা দেখে নেই উক্ত সকল প্রকার সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যার বাংলা হলো হা বোধক বাক্য 2 নম্বর নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না বোধক বাক্য চলুন অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জেনে নেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় বা হাসূচক উক্তি বোঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে যেমন উই প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলি দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে অর্থাৎ হা বোধক বুঝিয়েছে না বোধক বুঝায় নাই এখন আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ যে বাক্যে কোনো কাজ অবস্থা বা ঘটনার অস্বীকৃতি প্রকাশ করা বোঝায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে যেমন আই ডু নট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না শি ইজ নট এ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী না দে আর নট হ্যাপি তারা খুশি না উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার আমরা পানি ছাড়া বাঁচতে পারি না অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি ভাত খাই আই ইট রাইস আমি ভাত খাই না আই ডোন্ট ইট রাইস অর্থাৎ মনে রাখতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হা বোধক বুঝাবে নেগেটিভ সেন্টেন্সে না বোধক বুঝাবে মনে রাখবে যে নেগেটিভ সেন্টেন্সে সাধারণত নট নো নেভার নোবডি নাথিং নাইদার নর ইত্যাদি শব্দগুলো ব্যবহার হয় এখন আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স যার বাংলা হলো বর্ণনামূলক বাক্য যে সেন্টেন্সে সাধারণভাবে কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে যেমন আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি শি রিডস এ বুক সে একটি বই পড়ে উই গো টু স্কুল আমরা স্কুলে যাই চেনার উপায় অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়গুলো সাধারণ বর্ণনা বোঝাবে এবং বাক্যের শেষে ফুল স্টপ থাকবে এখন আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স কি যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝাবে সেটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন ইজ ইট রেনিং বৃষ্টি হচ্ছে কি ডু ইউ নট রাইট এ লেটার তুমি কি চিঠি লেখো না ডু ইউ নট রাইট এ লেটার
তুমি কি চিঠি লেখো না? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? মনে রাখতে হবে যে হোয়াট, হোয়েন, হু, হোজ, হুইচ, হোয়ার, হোম, হাউ ইত্যাদি শব্দগুলোকে ডব্লিউএইচ ওয়াট বা ইন্টারোগেটিভ ওয়াট বলা হয়। এগুলো সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স এর শুরুতে বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে কোশ্চেন মার্ক থাকবে, অর্থাৎ কোনো একটি সেন্টেন্সের শেষে এই কোশ্চেন মার্কটি থাকবে, সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 2 নাম্বার, ইয়েস নো কোশ্চেন বা ডব্লিউএইচ ওয়ার্ড হতে পারে। এখন শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব এই 5টি কথা বোঝাবে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো ভার্ব দ্বারা শুরু হবে, এবং এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। আদেশ, ডু দ্য সাম, অঙ্কটি করো। তারপর উপদেশ যদি আমরা বুঝাই, টেক কেয়ার অফ ইউর হেলথ, তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নাও, অর্থাৎ এটা আমরা উপদেশ দিলাম। যদি বলি নিষেধ করলাম, ডু নট রান ইন দ্য সান, অর্থাৎ রোদের ভিতর দৌড়াদৌড়ি করো না, এটা কি নিষেধ করলাম। যদি অনুরোধ বুঝাই, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। প্রস্তাব, লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বেড়াতে যাই। অনুরোধ বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমেই বা শেষে প্লিজ অথবা কাইন্ডলি ব্যবহার করা হয়। অর্থাৎ মনে রাখতে হবে যে এই ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়গুলো যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব এইগুলো বোঝাবে। 2 নাম্বার, ভার্ব দ্বারা শুরু হবে। পরবর্তী আমরা শিখব অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে ইউ সাকসিড ইন লাইফ, মে আল্লাহ ব্লেস ইউ, লং লাইফ অর কান্ট্রি। চেনার উপায়টা কি? চেনার উপায় হলো মে এবং লং দ্বারা শুরু হবে। এখন শিখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা বিস্ময়, আশ্চর্য বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন হাউ নাইস দ্য রোজ ইজ, গোলাপটি কি সুন্দর, অর্থাৎ আশ্চর্য বোঝাবে। ইফ ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। হুররে, বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ, বাংলাদেশ খেলায় জিতেছে। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হলো বাক্যের শেষে এক্সক্লেমেশন মার্ক থাকবে, বাক্যের শেষে এক্সক্লেমেশন মার্ক থাকবে। অর্থাৎ এখানে দেখা যায় বাক্যের শেষও থাকতে পারে, মাঝেও থাকতে পারে। এখন আমরা শিখব গঠন অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। চলুন এবার আমরা সিম্পল সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জেনে নেই। মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সের বাংলা হলো সরল বাক্য, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, আবার একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। এখানে বৈশিষ্ট্য একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই একটা সাবজেক্ট, গো হলো একটা ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব কি শিখে নেই। ভার্বকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ফাইনাইট ভার্ব, আরেকটা হলো নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বগুলো দেখে আমরা চিনব কিভাবে? যেটা প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ ভার্ব 1 আছে, সেটা হলো ফাইনাইট ভার্ব। 2 নম্বরটা ভার্ব 2, অর্থাৎ পাস্ট ফর্ম যেটা থাকবে সেটাও হলো ফাইনাইট ভার্ব। 3 ভার্ব 1 এর সাথে, অর্থাৎ ভার্ব 1 প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাজ বা ইএস থাকতে হবে, সেটা হলো ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বটা আমরা শিখে নেই, অর্থাৎ 2 প্লাস ভার্ব 1, মনে রাখতে হবে 2 প্লাস ভার্ব 1 হলো নন ফাইনাইট ভার্ব। 2 নম্বর ভার্বের সাথে আইএনজি, কোনো বাক্যে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা হলো নন ফাইনাইট ভার্ব। 3 নম্বর ভার্ব 3, অর্থাৎ ভার্ব 3 যদি থাকে তাহলে সেটা কি? সেটা হবে নন ফাইনাইট ভার্ব। এখন চলুন আমরা দেখে নেই যে উদাহরণ দেখব। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে। গোটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম না? হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম। 2 নম্বরটা হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। আমরা এখানে পড়েছিলাম যে ভার্বের সাথে অ্যাজ বা ইএস থাকলে ফাইনাইট ভার্ব, অর্থাৎ হি একটা সাবজেক্ট, এটা একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটা সিম্পল সেন্টেন্স। তারপর দ্য গার্ল সিংস, এটাও ভার্বের সাথে অ্যাজ বা ইএস, এটা একটা সাবজেক্ট, দ্য গার্ল একটা সাবজেক্ট এবং সিং একটা ভার্ব। ওকে, এখন আমরা দেখে নেই নন ফাইনাইট ভার্বের যে চেহারাগুলো আছে সেগুলো। আই ওয়ান্ট টু রিড এ বুক, আমি একটি বই পড়তে চাই। এখানে টু রিড, এটা কি? একটা হলো নন ফাইনাইট ভার্ব। তারপরে আমরা দেখি শি ইজ রিডিং,
ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ কি এটা, সেটা কি নন ফাইনাইট ভার্ব। কিন্তু ইসটা যদি বলি, যেহেতু ইসটা যদি বলি তাহলে ফাইনাইট ভার্ব। দ্য ব্রোকেন চেয়ার ইজ ওল্ড, ব্রোকেন ভার্ব 3 নম্বর, অর্থাৎ সেটা নন ফাইনাইট ভার্ব। তারপর হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে কি এটা, সেটা হলো ফাইনাইট ভার্ব। ওকে, সবচেয়ে মনে রাখতে হবে চেনার উপায়গুলো, এগুলো আমাদের একদম মাথায় গেঁথে রাখতে হবে যে বিষয়গুলো, এগুলো আমাদের বিকজ অফ, despite, in spite of, owing to dot dot to, enough dot dot to, being, having, by, without, beside ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, বিসাইড প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, এখন শিখব কমপ্লেক্স সেন্টেন্স, যার বাংলা হলো জটিল বাক্য। যে সেন্টেন্সে দুইটি সাবজেক্ট, দুইটি ফাইনাইট ভার্ব থাকে এবং একটি সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আবার মনে রাখতে হবে, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে সেটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট, দুইটি ফাইনাইট ভার্ব, একটি সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। যেমন বিকজ, অলদো, হোয়েন, ইফ, সিন্স, হু, হুইচ ইত্যাদি, এগুলো হলো সাবঅর্ডিনেট কনজাংশন। এখানে মনে রাখতে হবে হোয়েনটা এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। ওকে, দেন নেক্সট, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। আচ্ছা, এই ইফটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন, ইউটা হলো সাবজেক্ট, ওয়ার্কটা হলো ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব। ওকে, ইউটা সাবজেক্ট, উইলটা হলো ভার্ব, কি ভার্ব, ফাইনাইট ভার্ব। ওকে, এখন আমরা এগুলো টানা মুখস্থ করে ফেলবো যে সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো, বিকজ, অলদো, হোয়েন, ইফ, সিন্স, হু, হুইচ, ইটিসি। এখন আমরা শিখবো কম্পাউন্ড সেন্টেন্স, যা বাংলা হলো যৌগিক বাক্য। ওকে, ডেফিনেশন, যে সেন্টেন্সে দুটি সাবজেক্ট, দুইটি ফাইনাইট ভার্ব এবং একটি কোঅর্ডিনেট কনজাংশন থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। ওকে, এইটাও সেম কমপ্লেক্স সেন্টেন্সের মতো সেম, দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এখানে একটি কোঅর্ডিনেট কনজাংশন থাকবে, সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। যেমন আমরা এখানে দেখে নেই কম্পাউন্ড সেন্টেন্সগুলো কি কি, এটা আগে সবচেয়ে ইম্পর্টেন্ট। কম্পাউন্ড সেন্টেন্সগুলো হলো অ্যান্ড, বাট, অর, ইয়েট, এগুলো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি। একটা সাবজেক্ট একটা ভার্ব, আরেকটা হলো কি, এটা কোঅর্ডিনেট কনজাংশন, একটা সাবজেক্ট একটা ভার্ব, অর্থাৎ এটা তো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, একটি কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। এই যে রহিম একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, অর্থাৎ একটা সাবজেক্ট একটা ভার্ব, এটা হলো কোঅর্ডিনেট কনজাংশন, একটা সাবজেক্ট একটা ভার্ব। ওকে, যেমন শি ইজ পোর, একটা সাবজেক্ট একটা ভার্ব, ইয়েটটা হলো কোঅর্ডিনেট কনজাংশন, শি এবং ইজ এগুলো একটা সাবজেক্ট, আরেকটা হলো ভার্ব।